শুনবেন সংবাদ শিরোনাম। ঐতিহাসিক ৭ নভেম্বর আজ অভ্যুত্থান পাল্টা অভ্যুত্থানের ঘটনা। স্বৈরাচার বিতাড়িত করা তরুণরাই বাংলাদেশ বিনির্মাণে ভূমিকা রাখবে মন্তব্য জামাত। জুলাই সনদে কোনো নোট অফ ডিসেন্ট রাখা যাবে না বললেন নাহিদ ইসলাম। বাস্তবায়নের আদেশ দিতে হবে প্রধান উপদেষ্টাকেই। আগামী সপ্তাহে দলগুলোর সাথে সংলাপে বসতে চায় ইসি। আলোচনা হবে আরপিও সহ বেশ কিছু বিষয়ে। বিরোধপূর্ণ ইস্যু আসসালামু আলাইকুম। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত। গণতন্ত্র ধ্বংস করতে আবারও চক্রান্ত চলছে দাবি করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেছেন, ভোট ও বিচারের অধিকার নিশ্চিত করতে হবে। সকালে দলটির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানানোর শেষে একথা বলেন বিএনপি মহাসচিব। তুলে ধরেন বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য। তিনি বলেন, দেশে জিয়াউর রহমানই প্রথম রাজনৈতিক ব্যবস্থা সহ বহু বিষয়ে আমূল সংস্কার আনেন। মিছিলের স্লোগানে জিয়া জিয়া উচ্চারণ। শেরেবাংলা নগরের জিয়া উদ্যানে নেতাকর্মীদের ঢল। ঐতিহাসিক ৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস হিসেবে পালন করে বিএনপি। ১৯৭৫-এ যেদিন সেনানিবাসে বন্দী তৎকালীন সেনাপ্রধান জিয়াউর রহমানকে মুক্ত করে সিপাহী জনতা, যে মুক্তির পর জিয়া হয়ে ওঠেন একজন রাষ্ট্রনায়ক। বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানকে শ্রদ্ধা জানাতে তাই সমাধি প্রাঙ্গণে নেতাকর্মীদের এই উপস্থিতি। শ্রদ্ধা আর ভালোবাসায় স্মরণ করেন দেশের এক কিংবদন্তিকে। অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের নিয়ে দলের প্রতিষ্ঠাতার সমাধিতে শ্রদ্ধা জানান মহাসচিব ও স্থায়ী কমিটির সদস্যরা। দোয়া ও মোনাজাত শেষে গণমাধ্যমের মুখোমুখি হন বিএনপি মহাসচিব। বলেন, ৭৫-এর ৭ নভেম্বর আধিপত্যবাদের চক্রান্ত বানচাল করে দেয় সিপাহী জনতা। রাষ্ট্র পরিচালনার মাত্র ৪ বছর মধ্যে তিনি বাংলাদেশে একদিকে রাষ্ট্র ব্যবস্থার রাজনৈতিক ব্যবস্থা, অন্যদিকে অর্থনৈতিক ব্যবস্থার আমূল সংস্কার সাধন করেন এবং একদলীয় বাকশাল থেকে তিনি বহুদলীয় গণতন্ত্র নিয়ে আসেন। খরজন্মা মহাপুরুষ, তিনি বাংলাদেশের অগ্রগতির মূল ভিত্তি রচনা করে দিয়েছিলেন। বৃহস্পতিবার দলের স্থায়ী কমিটির বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী জুলাই সনদ ইস্যুতে ঐকমত্য হওয়া বিষয়গুলোর আইনানুগ বাস্তবায়ন চায় বিএনপি। যথাসময়ে নির্বাচন আয়োজনে জুলাই আন্দোলনে যে তরুণরা ভূমিকা রেখেছে তারাই আগামীর বাংলাদেশ বিনির্মাণে ভূমিকা রাখবে বলে মন্তব্য করেছেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। বলেন, স্বৈরাচারকে বিতাড়িত করে তরুণরা নতুন বাংলাদেশের স্বপ্ন দেখিয়েছে। সকালে বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ছাত্র শিবির আয়োজিত ডাকসুর নির্বাচিত প্রতিনিধিদের সংবর্ধনা অনুষ্ঠানে এসব কথা বলেন জামায়াত আমির। একই অনুষ্ঠানে দলটির নায়েবে আমির ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, আগামী জাতীয় নির্বাচনে দেশে আর একটি মিরাকল হতে পারে। বলেন, বিশ্ববিদ্যালয়ে এখন ডালের ঘনত্ব বেড়ে গেছে, টর্চার সেলও বন্ধ হয়ে গেছে। অনুষ্ঠানে ডাকসুর ভিপি সাদিক কায়েম বলেন, নতুন বাংলাদেশে মুক্তিযুদ্ধ ও জুলাই ব্যবসা চলবে না। এ সময় ডাকসুর ভিপি হুঁশিয়ারি দিয়ে বলেন, সংস্কার প্রস্তাবে ভেটো দিলে তাদের পরিণতি ফ্যাসিস্টদের থেকেও খারাপ হবে। আমি সবসময় তারুণ্যের বিকাশের পথে, আমি তারুণ্য নির্ভর একটা বাংলাদেশ দেখতে চাই এবং আমি নই, আমরা সবাই দেখতে চাই, 18 কোটি মানুষ দেখতে চাই। এই তরুণরা আগামী বাংলাদেশ কিভাবে গড়বে তার রিহার্সাল হচ্ছে একটা ছাত্র সংসদের মাধ্যমে। যে আমাদের সংস্কার প্রস্তাবনা দিয়েছে, সেই সংস্কার প্রস্তাবনা বাংলাদেশের মেজর পলিটিক্যাল পার্টিগুলো তারা বিরোধিতা করছে। আমরা হুঁশিয়ার করতে চাই, আপনারা যদি সাবধান না হন, আপনারা যদি সেই ওল্ড ফ্যাশন পলিটিক্স করতে চান, তাহলে আপনাদের পরিণতি খুব খারাপ হবে। জুলাই সনদে কোনো নোট অফ ডিসেন্ট থাকা যাবে না বলে মন্তব্য করেছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। দুপুরে রাজধানীর বাংলা একাডেমিতে ইউনিভার্সিটি টিচার্স ফোরামের আত্মপ্রকাশ অনুষ্ঠানে এই কথা বলেন তিনি। দ্রুতই জুলাই সনদ বাস্তবায়ন করে প্রধান উপদেষ্টাকে নির্বাচন দেওয়ার আহ্বান জানান নাহিদ ইসলাম। জুলাই গণঅভ্যুত্থানে অংশীদারদের আগামী জাতীয় সংসদে থাকা উচিত বলে মনে করেন তিনি। বলেন, দেশের মানুষ পরিবর্তনের জন্য মুখিয়ে আছে। পরিবর্তন ছাড়া অভ্যুত্থান, নির্বাচন, ঐকমত্য কমিশন সবকিছুই ব্যর্থ হবে। তাই পরিবর্তন না হলে তরুণরা প্রয়োজনে আবারও রাস্তায় নামবে। আমরা বলেছি যে জুলাই সনদের এই অর্ডারটা ডক্টর মোহাম্মদ ইউনূসকে দিতে হবেন গণ অভ্যুত্থানের জায়গা থেকে, এবং জুলাই সনদে নোট অফ ডিসেন্ট বলে কিছু থাকবে না। আমরা যা ঐকমত্য হয়েছে সেটা জনগণ বাকিটা ঠিক করবে। জনগণ যদি বলে সেগুলাই বাস্তবায়িত হবে। সেই সকল বিবেচনায় আমরা
আশা করি খুব দ্রুত সময়ের মধ্যে জুলাই সনদের আইনি ভিত্তির মাধ্যমে আমরা নির্বাচনের দিকে যাব। যারা এখনো নির্বাচন নিয়ে বিভ্রান্তিকর বক্তব্য দিচ্ছে, নির্বাচন ঠেকানোর চেষ্টা করছে, তারা স্বৈরাচারের দোসর। আর এমন মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম। সকালে নেত্রকোনায় জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন তিনি। এরপর সার্কিট হাউস মিলনায়তনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রেস সচিব বলেন, বর্তমান সরকারই নির্বাচনী সরকার হিসেবে কাজ করবে, আর মধ্য ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে, যা ঠেকানোর সাধ্য কারণ নেই। রাজনৈতিক দলগুলো প্রার্থী বাছাই থেকে শুরু করে এরই মধ্যে নির্বাচনের প্রস্তুতি নিয়েছে। নির্বাচন নিয়ে কোনো বিভ্রান্তি নাই। যারা বিভ্রান্ত করছেন তারা আপনি খুঁজে দেখবেন যে তারা হচ্ছেন এই পতিত স্বৈরাচারের দোসর ছিলেন। হয়তোবা তার কাছ থেকে পূর্বাচলের প্লট পেয়েছেন, নতুবা তার কাছ থেকে কোনোভাবে কোনো মনিটারি বেনিফিট পেয়েছেন। আচরণ বিধিমালার গেজেট প্রকাশের পর আগামী সপ্তাহে রাজনৈতিক দলগুলোর সাথে সংলাপে বসতে পারে নির্বাচন কমিশন। গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশ, আরপিও, নির্বাচনী আচরণ বিধিমালা ও পরিবেশ নিয়ে দলগুলোর সাথে আলোচনা হবে, জানিয়েছেন সচিব আক্তার আহমেদ। বলেন, রাজনৈতিক দল, সরকার, প্রশাসনের সাথে আলোচনার মাধ্যমে ও সময়োপযোগী হলে আরপিও সংশোধন পুনর্বিবেচনা করতে পারে নির্বাচন কমিশন। ভোটের আগে আরপিও সংশোধনের উদাহরণ দেখিয়েছে প্রায় সব নির্বাচন কমিশন। এবার বেশ কিছু ধারায় পরিবর্তনের সুপারিশ করে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন। সে আলোকে জোট হলেও নিজস্ব প্রতীকে ভোট এবং ভোট বন্ধ করার ক্ষমতা সহ বেশ কিছু ধারায় পরিবর্তন আনে ইসি। এরপরই জোটের প্রতীক, জামানত, নির্বাচনী ব্যয় নিয়ে আপত্তি জানিয়েছে বিএনপি সহ কয়েকটি দল। এসব মতবিরোধের মধ্যেই আরপিওর অধ্যাদেশ জারি করেছে সরকার। দলগুলোর সাথে এতদিন আলোচনা না করলেও নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের সুপারিশ বিবেচনায় রেখে সংশোধন করা হয়েছে, জানান সচিব। আগামী সপ্তাহে শুরু হতে পারে দলগুলোর সাথে সংলাপ। আইন ও বিধি, নির্বাচনী পরিবেশ, আইন শৃঙ্খলা, সুষ্ঠু নির্বাচন আয়োজনে দলগুলোর পরামর্শ চাওয়া হবে। কমিশন নিজের মতন করে করেছে, এটা যেমন আংশিক সত্যি। আর সংস্কার কমিশনের যে প্রস্তাবনাগুলো সেটা কিন্তু কম গুরুত্বপূর্ণ না, এবং আমরা সেটা বিবেচনা রেখেই করেছি। আচরণবিধিটা পাইনি, আগামী রোববার নাগাদ যদি আমরা পেয়ে যাই, গেজেটটা পেলে একটা দিনের সময়ের ব্যবধানে আমরা আপনার ডায়ালগ মত বিনিময়টা শুরু করব। ইসি সচিব জানান, যেসব বিষয়ে আপত্তি বা মতবিরোধ আছে দলগুলোর সাথে আলোচনার পর কমিশন মনে করলে সেগুলোর পুনর্বিবেচনার সুযোগ আছে। পরিবর্তন একটা চলমান প্রক্রিয়া, কাজে আমি যদি বলি যে আর পরিবর্তন হবে না, এটাও যেমন ভুল হবে, আবার যদি বলি আমরা কালকেই পরিবর্তন করব, এটাও আবার ভুল হবে। কাজে পরিবর্তনটা সময়ের জন্য যেটা উপযোগী হবে সে অনুযায়ী পরিবর্তন হবে। প্রশাসনিক ব্যবস্থার সাথে নির্বাচন কমিশনের একটা বিষয় আছে, রাজনৈতিক দলগুলোর বিষয় আছে, সরকারের একটা সংশ্লেষ আছে। আর এটা সংশোধনের জন্য অপেক্ষায় ছিলাম, এটা এসছে। আমরা এখন রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করব, দেখি তারা কি বলেন। রোববারের মধ্যে আচরণ বিধিমালারও গেজেট প্রকাশ হতে পারে, জানান ইসি।